বন্ধুরা, একটা সময় যারাই নিজেরাই আতঙ্কবাদী ছিল, এমনকি আতঙ্কবাদীর সাথে যুক্ত ছিল, আজ নিজেরাই এখন আতঙ্কবাদীর দ্বারা শিকার হচ্ছে। হ্যাঁ, এখানে আমি কথা বলছি আফগানিস্তানের আরো একবার আতঙ্কবাদী হামলায় আবারও তারা কেঁপে উঠল। আফগানিস্তানের কাবুলে অনেকদিন পর আবারও একটি বড়সড় ধামাকায় কেঁপে উঠেছে তারা। আপনাদের বলে দিই যে ধামাকাটি এত বড় ছিল যে কাবুলে ক্ষমতায় থাকা তালেবানের সরকারের সিংহাসন পর্যন্ত নড়ে উঠেছে। যেখানে আফগানের রাজধানী কাবুল একটি জোরদার ধামাকা করানো হয়। যে হামলাটি ছিল একটা আতঙ্কবাদী হামলা, যে ব্যক্তি নিজেকেই সে জায়গার সাথে সাথে উড়িয়ে দিয়েছে, যেটির ফলে পুরো কাবুল কেঁপে ওঠে। কাবুলের পুলিশ পুরো ঘটনাটিকে নিয়ে ভেরিফাই করছে এখন। তো সেই মতন সামনেও চলে এসেছে যে এই ঘটনার পেছনে মাস্টারমাইন্ড কে ছিল। তো বন্ধুরা, এই হামলার দায়ভার নিয়েছে আর কেউ নয়, বরং স্বয়ং আইএসআই। রিপোর্টে বলা হচ্ছে আইএসআই এর একজন ব্যক্তি তাহলে এত বড় ধামাকাটি ঘটিয়ে দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে আইএসআই এর একজন ব্যক্তি তারা এত বড় ধামাকাটি ঘটিয়ে দিয়েছে, যে ধামাকায় 6 জন ব্যক্তির মৃত্যু হয় আর 13 জন লোক ঘায়েল। এই ঘটনার পরে আইএস তাদের স্বীকার করে তারা একটি পোস্টকেও জারি করে। রিপোর্ট অনুসারে জানানো হচ্ছে যে ঘটনাটি কাবুলের দক্ষিণে ইখতিয়ার জেলায় করানো হয়েছে। পুলিশ জানিয়েছে পুরো ঘটনাটা কি নিয়ে তারা ভেরিফাই করছে। অপরদিকে তালিবানরা প্রমিস করেছে যে ঘটনার পিছনে যে বা যাদের হাত আছে তাদেরকে তাদের উপযুক্ত শাস্তি দেবে। ইসলামিক স্টেট এটিকে তো সম্পূর্ণ নিজেরাও স্বীকারও করে নেয়। যেখানে এর আগে 2021 সালের আগে পর্যন্ত এই আফগান সর্বদা ঝামেলা চলতো, কিন্তু 2021 সালে তালেবানে আবারও পুনরায় ফিরে আসার পরে এই ঘটনা তো একদমই কম হয়নি। কিন্তু আইএস খোরসান তারা আবার পুনরায় জীবিত হয়ে গেছে আফগানের মাটিতে, যেখানে তারা পুনরায় আবার অ্যাক্টিভেট হয়ে গেছে তালেবানিদের কাছে। এই মুহূর্তে তালেবানিদের কাছে আইএস খোরসান সব থেকে এখন বড় চ্যালেঞ্জ। এরা প্রত্যেকবারের মতো বড় হামলা করে আর তালেবানিদের কাঁপিয়ে রাখে, আর প্রত্যেকবারের মতো এবারও তারা হামলা করে তালেবানিদের কাঁপিয়ে দিয়েছে। বন্ধুরা, পুরো ঘটনাটির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।